प्रजातं सहगण रघुनाथान्वितं तां सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामौसमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसार दुःखजलधौ पतितस्य कामः क्रोधादिनुक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी नवनीरदाभा पीताम्बरधरोनविं विफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपल्लवबल्लरीके राधापदङ्कविलसन्मधुरस्थलीके राधा यशोमुखरमत्तखगावलीके राधा विहार विपिने रमतां नौमि श्रीमद्भागवतं नौमि यस्वैकस्य प्रसादतः अजिगतानुपि जानाति हि सर्वसर्वगमानपि श्रीमद्भागवतं नौमि यस्वैकस्य प्रसादतः अज्ञानतनपि जानाति सर्वसर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जननी जनको वन्दिद्धरणीधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तानो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च
पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे राम 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 हरे हरे। बोलो श्रीमन महाप्रभु की जय। श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। बोलो जय जय श्री राधेश्याम नताय गौर हरि बोल। श्री पंडित बाबा असीम कृपा तथा অনুকম্পায় আমরা পরম পূজনীয় শ্রী শ্রী দাস গোস্বামীর পরম পাবন চরিত্র আস্বাদন করছি। কালকে আমরা আস্বাদন করছিলাম যে শ্রী দাস গোস্বামী পাদ পিতার থেকে আজ্ঞা নিয়ে তিনি পানিহাটি গ্রামে গিয়েছিলেন এবং শ্রী নিতাই চাঁদ করুণার সাগর যখন তিনি পানিহাটি পৌঁছালেন তখন শ্রী নিতাই চাঁদ কি বলেছিলেন, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে, দধিচিড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। যখন নিতাই চাঁদ এই কথাটি বললেন তখন শ্রী দাস গোস্বামী পাদ খুবই আনন্দিত হলেন। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে, সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে। সেই সময় নিজ লোক তিনি পাঠালেন গ্রামে। ভোক্ষ্যদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। অর্থাৎ ভোক্ষ্য দ্রব্য গ্রাম থেকে আনালেন। কি কি আনালেন? চিড়া, দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি আর কলা। সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা, মহোৎসব নাম ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। সবাই যখন উৎসবের কথাটি শুনলেন তখন অসংখ্য লোক সেখানে এসেছেন, আসতে লাগলেন। আমার গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল না আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল পাঁচ সাথে, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে। কিভাবে দধি চিড়া মহোৎসব হচ্ছে সেটি বর্ণনা করছেন। শত শত ঘোড়া পৌঁছে গেছে, মাটির সব ব্যবস্থা দাস গোস্বামী পাদি করলেন। বলছেন এক বিপ্র সেই মৃৎকুণ্ডিকায় বড় বড় সেগুলিতে চিড়া ভেজাচ্ছেন
এক ঠাই তপ্ত দুধে চিড়ায় ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাত কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। একেবারে সাত কুণ্ডি একেবারে শ্রী নিতাই চাঁদের সামনে ধরে দিলেন। চবুতরা উপরে যত প্রভু নিজগণ বড় বড় লোক বসিলা, চবুতরা উপরে যত প্রভুর নিজগণে বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। মহোৎসবে সবাই ওই মণ্ডলী করেই সুন্দর করে বসেছেন। রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, এইভাবে সব মহাজনগণ, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরীদাস, হরে কৃষ্ণ দাস, উদ্ধারণ আদি যত আর নিজ জন উপরে বসিলা সব কি করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবার উপরে বসাইলা। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, এক দুগ্ধে চিড়া আর দধি চিড়া কইল। একটাই দুধ দিয়ে চিড়া ভেজানো সেটি আলাদা, আর দই দিয়ে একটি দধি চিড়া সেটি আলাদা। আর যত লোক সব চৌতারা তলানে মণ্ডলী বন্ধে বসিলা, তার না হয় গণনে। কত যে লোক বসেছে, কত, তার কোনো সংখ্যা নাই, তার কোনো গণনা নাই। বললেন এক 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 জনারে দুই দুই হোলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুহাত দুইতে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হোলনার চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। কেউ কেউ স্থান না পেয়ে সোজা একেবারে চিড়ে নিয়ে গঙ্গার তীরে গিয়েই ভেজাচ্ছেন। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিড়া করয়ে ভক্ষণ। বলছেন এত প্রচুর লোক হয়েছে যে জায়গা নাই, আর জায়গা দিতে পারছে না, এত প্রচুর লোক। এখন ওই জলের ভিতরে চলতে চলতে সত্যি এত ভিড় হয়ে গেছে যে আর জায়গা নাই, একেবারে জলের ভিতরে গিয়ে তখন দাঁড়িয়ে আছে নদী পাশে, গঙ্গা তীরে একেবারে জলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন সবাই পাচ্ছে। কেহ উপরে কেহ তলে কেন গঙ্গা তীরে বিসর্জন তিন ঠাই পরিবেশন করে। হ্যাঁ, 20 জন আর কি, 3 দিয়ে সবাই পরিবেশন করছে। হেন কালে আইলা রাঘব তথা পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। রাঘব পণ্ডিত তখন এসে দেখলেন, ওখানে তখন রাঘব পণ্ডিত এসে উপস্থিত হলেন এবং দেখে খুবই তিনি বিস্মিত হয়ে গেলেন। নিশা করি নানা মতো প্রসাদ আনিলা, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিলা। আগে প্রভুকে দিয়ে তারপরে ভক্তগণকে সেই প্রসাদগুলি প্রদান করছে। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমিয়া উৎসব করো ঘরে প্রসাদ রইল। প্রভু কয়ে এ দ্রব্য দিনে করিছে ভজন, রাত্রে তোমা ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। দাইচাঁদ বলছেন যে তোমার ঘরে রাতের বেলা প্রসাদ ভক্ষণ করব। গোব জাতি আমি বহু, গোবগণের সঙ্গে আমি সুখ পাই পুলিন ভোজন রঙ্গে। রায়চাঁদ বললেন যে আমার এইখানেই অনেক আনন্দ হচ্ছে, অনেক সুখ হচ্ছে। গোপ জাতির লোক, তাই পুলিন ভোজনটাই আমার কাছে সব থেকে বেশি আনন্দদায়ক। রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেখায় হলো, রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেওয়াইল, রাঘব দ্বিবিধ তাতে চিড়া ভেজাইল।
श्री राधे 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 আওয়াজ আসছে? না না কম আসছে, এখন শোনাই যাচ্ছে না এখান থেকে আওয়াজ। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। তো বলছেন যে রাঘব পণ্ডিতকে তখন দিলেন আর কি, রাঘবে বসাইয়া দই কুন্ডি দোয়াইলা, রাঘব জীবিত চিড়া তাতে ভেজাইলা, এই সকল লোকের চিড়া পূর্ণ যাবে হইল, ধ্যান তবে প্রভু মহাপ্রভুরে আনিল। শ্রী নিতাই চাঁদ ধ্যান করলেন এবং ধ্যান করে তিনি মহাপ্রভুকে আনয়ন করলেন। বলছেন সকল লোকের চিড়া পূর্ণ যাবে হইল, ধ্যানে তবে মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই বুঝিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল কুণ্ডির হলনার চিড়ার এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু এক গ্রাস লইয়া, তার মুখ দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। বলছেন যে বৈষ্ণবগণ সকলেই রঙ্গ দেখছেন। কি করি বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। বলছেন মহাপ্রভুর দর্শন সেটি তো কোনো ভাগ্যবানই পায়, ভাগ্যবান ব্যতিরেকে মহাপ্রভুর দর্শন আসলে সম্ভব নয়। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, তারিকুন্ডি আরওয়া চিড়া রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই চিড়া তবে খাইতে লাগিলা। দুই ভাই চিড়া তবে খাইতে লাগিলা, দুই ভাই তখন চিড়া ভক্ষণ করছেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি হরিল ভুবন। হরি বলি করায় বৈষ্ণব করায় ভোজন, তুলিন ভোজন সবার হইল স্মরণ। তুলিন ভোজন যে করেছিলেন পূর্বে সেটি কিন্তু স্মরণ হচ্ছে। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু, শোনা যাচ্ছে কি? সাউন্ড ওখানে সমস্যা হয়ে গেছে, এটা ম্যাচিং এর প্রবলেম, অনেক চলছে না, বন্ধ করে দেওয়া হলেও অসুবিধা হচ্ছে। শ্রী রাধে 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 শ্রী রাধে। এখানে না, এখানে সেটিং করে রাখি আমি, তারপরে এখানে এসে গুতাগুতি করে সবসময়, যে কীর্তন করলো আজকে সব নিয়ে টানাটানি করে মনে করে ছড়াই দিল সব। শ্রী রাধে, আওয়াজই আসছে না, না সাউন্ড এখানে। শ্রী রাধে 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 শ্রী রাধে। আলাগ থাকলে তো, আলাগ তো রাখা দিলে আলাগ থাকে না, ওখান থেকে নিয়ে টেনে টুনে সব ওখানে ওখানে আর সব গুলাই ফেলছে, সব মেশিন গুলাই ফেলেছে, ওখানে নিজেদের ইচ্ছা মতো চালায়। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। শোনা যাচ্ছে? শ্রী রাধে 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 শ্রী রাধে। এটা আওয়াজ আসছে না একদম, এটা কারেন্টটা চলে যাওয়ার পরে আওয়াজটা আরো সমস্যা হয়ে গেছে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে
তো বলছেন যে শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। এদিকে শ্রী নিতাই চাঁদ শ্রীমান মহাপ্রভুর ধ্যান করলেন এবং মহাপ্রভুর ধ্যান যখন করলেন তখন মহাপ্রভুকে ধ্যান করে স্মরণ করে মহাপ্রভুকে নিয়ে আসলেন ধ্যানে। তবে প্রভু মহাপ্রভুরে আনিল, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিল। মহাপ্রভু তখন আসলেন, মহাপ্রভু তো তখন ওখানে ছিলেন না, কিন্তু নিতাই চাঁদ যখনই ধ্যান করলেন তখনই একেবারে সাক্ষাৎ মহাপ্রভু এসে উপস্থিত হলেন। তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিল, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা। যেই মহাপ্রভু আসলেন তখন নিতাই চাঁদ উঠে দাঁড়ালেন। সবার তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। শ্রীমান মহাপ্রভু কি করলেন, তাকে নিয়ে সবার চিড়া দেখতে লাগলেন। সকল কুণ্ডের হরিণার চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। সকল কুণ্ডীর হল্লার যে চিড়া, সেই চিড়া এক এক গ্রাস করে মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া হাওয়ায় হাসিয়া হাসিয়া। এই মতো নিতাই বলে সকল মণ্ডলী দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এই দৃশ্য সকল বৈষ্ণবগণ আর কি দেখছেন। মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে, অর্থাৎ যারা ভাগ্যবান তারা হচ্ছে মহাপ্রভুর দর্শন করতে পারছেন। বললেন, চারিকুণ্ডী আরোয়া চিড়া রাখিল ডাহিনে, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা। দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। দুই ভাই তখন চিড়া খাচ্ছেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশে প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি হরিল ভোজন। হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন, কুলীন ভোজনে সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এথা হইল অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় কুলীন ভোজন। রামদাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা কুলীন জ্ঞান কইলা। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিরাদদি সন্দেশ কলা আনিলা বেচিতে। যত দ্রব্য লয়ে আইসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। অর্থাৎ ওই উৎসবের কথা শুনে অনেক লোকজন এসেছে, তারা আবার কি করছে যে দোকানপাট দিয়েছে বিক্রি করার জন্য, যে দধি চিড়া বিক্রি হবে, কলা বিক্রি হবে, চিনি বিক্রি হবে, সন্দেশ বিক্রি হবে, ঠিক আছে। তো তখন ওই সব লোকজন কি করছে, যে তার থেকে জিনিস কিনে তাকে খাইয়ে দিচ্ছে। ওখানে সে যে এখানে একটু বেচা কিনা করতে আসছে, তো তার থেকে কিনে লোকজন তাকেই খাওয়াচ্ছে। কৌতুক দেখিলা আইলা যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। সেই দধি চিড়া সবাইকে আর কি ভক্ষণ, সবাই ভক্ষণ করছে।
ভোজন করে নিত্যানন্দ আসমন কইলা, চারিকুণ্ডীর অবশেষ রঘুনাথের দিলা। অবশেষ তাকে দিলেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদকে দিলেন। আর তিনি কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তি দিল। পুষ্পমালা বিপ্র আনি ভূগলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করায় চর্বণ। হেসে হেসে প্রভু চর্বণ করছে। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু সবে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিড়াদধি মহোৎসব নামে খ্যাতি যার। প্রভু বিশ্রাম কইলা যদি দিনে শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। প্রভু বিশ্রাম করলেন এবং দিন শেষ হলে রাঘব মন্দিরে কীর্তন আরম্ভ করলেন। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। মহাপ্রভু তার নৃত্য করে দর্শন, স্বামী নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহিয়ে তিন ভুবনে। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে সেই নৃত্য দেখিবারে। মহাপ্রভু স্বয়ং সেই নৃত্য দর্শন করতে আসে। নৃত্য করি প্রভু যাবে বিশ্রাম করিলা, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। ভোজনে বসিলা প্রভু নিজগণ লইয়া, মহাপ্রভুর আসন ডাহিনে পাতিয়া। মহাপ্রভুর আসন ডাইনে রেখে আর কি সবাই ভোজনে বসলেন। মহাপ্রভু আশিসেই আসনে বসিল, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল। রাঘবের মনে খুব আনন্দ হলো মহাপ্রভুকে দেখে। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিল, সকল বৈষ্ণবের পিছে পরিবেশন করিল। নানা প্রকার পিঠা পায়েস, দিব্যশালী অন্ন, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন। যে বিবিধ ব্যঞ্জন বানালেন সেগুলি এত সুন্দর যে অমৃতও তার কাছে কিছুই না। সরি, অমৃতও একেবারেই তার কাছে কিছুই না। অমৃতের থেকেও অনেক শ্রেষ্ঠ সেই ব্যঞ্জন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আসে বারবার। মানে তার প্রসাদ এত সুন্দর যে শ্রীমান মহাপ্রভু বারবার সেই প্রসাদ পেতে আসেন। বারবার মহাপ্রভু তার ভালো লাগে, এত সুন্দর তার রসই ব্যঞ্জন যে তিনি বারবার সেটি পেতে আসেন। মহাপ্রভু করি যাবে, পাক করি রাঘব যাবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি পৃথক ভোগ পৃথক বাড়ায়। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে কবুতারে দেন দর্শন। দুই ভাইয়ের রাগবাণী পরিবেশে যত্ন করি খাওয়ান না রহে অবশেষ। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। কেন রাঘবের ঘরে সাক্ষাৎ রাধারানী রান্না করছে। जल्दी आओ, जल्दी आओ, माइक चल नहीं रहा।
আসছে আসছে। রাধে। আওয়াজ শোনা যাচ্ছে না একদমই। আপনারা শুনতে পাচ্ছেন না না? ওখানে ওখানে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি আমি, এখন কি করা যাবে? ও মাইক ছাড়া শোনাও যাবে না, শুনতে পাবে না। এত দূর থেকে শোনা যায় নাকি? সেরা শ্রী রাধে, 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 শ্রী রাধে। श्री राधे, श्री राधे। श्री राधे, 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 श्री राधे। बढ़ाओ ना, गेन बढ़ाओ, गेन बढ़ाओ। श्री राधे बढ़ नहीं रहा ना? श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, ठीक है। श्री राधे, श्री राधे, श्री राधे। हल्का कम करो। श्री राधे, कम करो हल्का। श्री राधे, कम करो, कम, हल्का। श्री राधे, श्री राधे, श्री राधे, ठीक है। श्री राधे, श्री राधे। ये वाला देखो, दूसरा वाला, दूसरा वाला। श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे। थोड़ा बढ़ाओ। श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे। ये ठीक है। तो श्री রাঘব পণ্ডিতের যে বিবিধ ব্যঞ্জন সে কেমন সেটি সুন্দর করে বর্ণনা করছেন, যে অমৃতের ন্যায় তার যেন রসই। মানে রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আসে বারবার। মহাপ্রভু বারবার সেটি সেবন করতে আসে। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বাড়ায়। মহাপ্রভুর জন্য কিন্তু আলাদা ভোগ লাগিয়েছেন। তো সেইখান থেকে আমাদের কিন্তু মহাপ্রভু আদিকে আমরা সবাই পৃথক ভাবেই ভোগ লাগাই। আমাদের আচার্যরাই কিন্তু পৃথক ভাবে এই ভোগ লাগানোটি পদ্ধতিটা তারাই কিন্তু প্রারম্ভ করেছে। বলেন প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে কভু তারে দেন দর্শন। দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ার না রহে অবশেষ। কত উপহার আনে হেন নাহি জানে, রাঘবের ঘরে রান্ধে যেন, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুর আনে। রাঘবের ঘরে যেন সাক্ষাৎ শ্রী রাধারানী রসই করেন। দুর্বাসার খাইতিহ পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মধর। বলেন রাধারানী দুর্বাসার কাছে যে বর পেয়েছিলেন, সেই বরের কারণে তার যে রসই সেটি কি হলো? বললেন সেটি যেন তিনি যদি রসই করেন তার সেটি অমৃত থেকেও মধুর। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। নিতাই আর গৌর দুইজন সেটি পেয়ে একেবারেই খুব আনন্দিত। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, রঘুনাথ দাস গোস্বামীকে সবাই বলছেন, হ্যাঁ, পণ্ডিত কহে ইহো পাছে করিবে ভোজন। রাঘব পণ্ডিত বলছেন এ পাছে ভোজন করবে। ভক্তগণ আকণ্ঠ ভরিয়া করিল ভোজন, হরিধ্বনি করি উঠি কইল আচমন। ভোজন করি দুই ভাই কইলা আচমন, রাঘব আনি পরাইলা মাল্য চন্দন। বিড়া খাওয়াইল কইলা চরণ বন্দন, ভক্তগণে দিলা বিড়া মাল্য চন্দন। অর্থাৎ পান আর তাম্বুল আর কি, বিড়া, পানের বিড়া আর চন্দনাদি মাল্য পরালেন। রাঘবের কৃপা রঘুনাথের উপরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে।
দাস গোস্বামীপাদকে রাঘব পণ্ডিত কি করলেন, দুই প্রভুর, মহাপ্রভুর এবং প্রভুর সেই অধরাম্যের ছুটি তাকে দিলেন। কহিলা চৈতন্য কইরাছেন ভোজন, তার শেষে পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। বললেন যে মহাপ্রভু ভোজন করেছে, তার শেষ যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার বন্ধন একেবারেই খণ্ডন হয়ে যাবে। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। সর্বব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। অর্থাৎ ভগবান সর্বত্র সকল ভাবেই থাকেন, সকল সবসময় তিনি আছেন, কোথাও গুপ্ত রূপে কোথাও ব্যক্ত রূপে, তিনি স্বতন্ত্র ভগবান, সর্বত্র ব্যাপক। এইটা যদি আমরা স্বীকার করি যে প্রভু সব জায়গায় আছেন, এই সংশয়টি যার ভিতরে নাই, সে আসলে কিন্তু বেঁচে যাবে, তার ভক্তি জীবনে সে অগ্রসর হবে। কিন্তু যার সংশয়, তার সব কিছু নাশ হয়ে যাবে। প্রাতে নিত্যানন্দ গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। সেই বৃক্ষে যেখানে আর কি দণ্ড দিয়েছিলেন, সেইখানেই গিয়ে শ্রী নিতাই চাঁদ গিয়ে বসলেন নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে। রঘুনাথ আসি কইল চরণ বন্দন, দাস গোস্বামীপাদ এসে তখন তার চরণ বন্দনা করলেন। রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন, অধম পামরময়ী হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। নিত্যানন্দ প্রভুকে আর কি প্রার্থনা করে বলছেন, রাঘব পণ্ডিতের দ্বারা নিবেদন করাচ্ছেন যে আমি অধম পামর জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। আমার ইচ্ছা খুব যে আমি চৈতন্য চরণ পেতে চাই। বামন হইয়া চান ধরিবারে চাই, অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়। আমি তো বামন, কিন্তু পেতে চাই কি চাঁদ, তা এটা তো আসলে হয় না, বামন হয়ে কি চাঁদ ধরা যায়। অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়, অনেক চেষ্টা করলাম, কতবার যে পালানোর চেষ্টা করেছেন দাস গোস্বামী পাদ, তার কিন্তু ইয়ত্তা নাই, গুণে শেষ করা যাবে না যে কতবার পলায়ন করেছে। তাই বললেন যে পলায়ন, কতবার যে চেষ্টা করেছি পলায়ন করার, কতবার যে চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো কাজ হয়নি, আমি পারিনি প্রভু, সিদ্ধি হয়নি। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, বলছেন যতবার আমি গৃহাদি ছেড়ে পলায়ন করার চেষ্টা করেছি, পিতা মাতা দুই মোরে রাখয়ে বান্ধিয়া, পিতা মাতা আমাকে বেঁধে রাখেন। কি করব, আমি তো মুক্ত হতে চাই, কিন্তু আমি তো সেটা পারছি না। বললেন তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেহ পায়। দেখুন দাস গোস্বামী পাদ বললেন যে আপনি যদি কৃপা না করেন নিতাই চাঁদ, তবে কিন্তু আসলে হবে না, আর আপনি কৃপা করলে অধম পাবে। নিতাই হলো গুরুতত্ত্ব আমাদের গৌড়ীয় সম্প্রদায়। তো নিতাইয়ের কৃপা লাভ না হলে, তার কৃপা প্রাপ্তি না হলে কিন্তু আসলে গৌরকে পাওয়া যায় না, গৌর কৃপা লাভ করা যায় না। এই জন্য সাধকগণ সবসময় সেই করুণাশীল, অপার করুণাশীল নিতাই চরণে সর্বদা নিবেদন করবেন। যদি নিতাই কৃপা করেন তবে অবশ্যই গৌর প্রাপ্তি সম্ভব। বললেন অযোগ্যময়ী নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদায়। প্রার্থনা করছেন কার কাছে, যে নিতাই চাঁদকে বলছেন অযোগ্য আমি, তাই নিবেদন করতে ভয় পাই আপনার কাছে, আমি তো যোগ্য নই যে আপনার কাছে
চাইবো, নিবেদন করব, সেই যোগ্যতাটিও আমার কাছে নাই। তাই আপনি আমাকে চৈতন্য দিন, অর্থাৎ মহাপ্রভুকে প্রাপ্তি করিয়ে দিন। আপনি সদয় হন গোসাই, আমাকে কৃপা করুন। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। দাস গোস্বামী বললেন যে আমার মাথায় আপনার শ্রীচরণ দুটি অর্পণ করুন প্রভু, এবং অর্পণ করে আপনি আমাকে কৃপা করুন, যেন আমি আপনার কৃপাতে নির্বিঘ্নে, যেন যে বাধাটি আমার আসছিল সেই বাধাটি যেন আমি আর না পাই, অপিতু নির্বিঘ্নেই যেন আমি চৈতন্য চরণটি লাভ করতে পারি, আমি সেই প্রার্থনাই আপনার কাছে করি। শুনি হাসি কহে প্রভু সবভক্ত গণে, ইহার বিষয়ে সুখ ইহার বিষয়ে সুখ ইন্দ্র সুখ সমে। মহাপ্রভু হেসে বলছেন যে সবাইকে, ভক্তকে, এর যে বিষয় সম্পত্তি ইন্দ্র সম, চৈতন্য কৃপাতে সে নাহি ভাই মনে। কিন্তু দেখো, চৈতন্যের এতই কৃপা যে চৈতন্যের কৃপার কারণে এই সমস্ত ধন সম্পত্তি, অর্থ, ইন্দ্র সম যে ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, এই সমস্ত কোনো কিছুতেই তার কিন্তু মনোবাসনা নাই, তার মনটি তাতে একেবারেই লাগে না, মনটা তার কোনো কিছুতেই কিন্তু ইচ্ছা নাই। সবে আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণে, বললেন দেখো সবাই আশীর্বাদ করো যেন অচিরাত এ চৈতন্য চরণকে লাভ করতে পারে। সকলকে বললেন আশীর্বাদ করতে, শুধু যে নিতাই চা দেখা কৃপা করছেন সেমনটি নয়, সকল বৈষ্ণবগণকে বললেন যে কৃপা করো। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। কি অদ্ভুত কথা, কত সুন্দর! যে কৃষ্ণ পাদ পদ্মের গন্ধকে যিনি পান করেছেন, যিনি ঘ্রাণটি একবার আস্বাদন করেছেন, তিনি আর কখনোই কোনো বিষয়ে ধাবিত হন না। ব্রহ্মলোক আদি সুখও তাকে আসলে আনন্দ দিতে পারে না, সেটাও তার কাছে ভালো লাগে না। এই জন্য আত্মারাম যারা মুনিগণ, নির্বৈরী আত্মারামস্য মুনয়ঃ, হ্যাঁ, তেওপি কৃষ্ণ গুণ আকর্ষণে, হ্যাঁ, তারাও কৃষ্ণের গুণ আকর্ষণে সেই ব্রহ্মানন্দ সুখকে ফুৎকার করে, হ্যাঁ, তারা সেই ভক্তিতে নিমজ্জিত হয়ে যান। অর্থাৎ সেই গোবিন্দের যে পরম উৎকৃষ্ট গুণাবলী, সেই গুণাবলীতে তারা এত আকৃষ্ট হয়ে যান, তাদের কাছে ব্রহ্মানন্দ সুখ আদিও কেবল একবারে কিঞ্চিত সামান্য মাত্র কিছু মনে হয় না, তুচ্ছ একেবারেই। তার ভগবানের সেই অসীম গুণ, অদ্ভুত যে ভগবানের গুণ, সেই গুণের এত মহিমা। তাই সুখদেব গোস্বামী যিনি ব্রহ্মানন্দী, অর্থাৎ ব্রহ্মানন্দে যিনি সবসময় নিমজ্জিত আত্মারাম মুনি, তথাপি যখন তিনি ভগবানের সেই দিব্য গুণটি শ্রবণ করলেন, বরহা পীড়ম নটবরু বপু, যখন ভগবানের সেই দিব্য অদ্ভুত সুন্দর শ্যামল ছবিটি দর্শন করলেন, তখন তার মন আর সেই ব্রহ্মভাবাপন্ন, যে ব্রহ্ম অহম ব্রহ্মাস্মিতি যে জ্ঞান, সেইখানে তার মনটি আর থাকলো না। আর যখন তার গুণ সম্বন্ধে শুনলেন, অহো বকীয়ম স্তন কালকূটম, হ্যাঁ, তখন যে ভগবানের এত অদ্ভুত গুণ, যে পুতনা তাকে মারতে এসেছে, তাকে ভগবান ধাত্রী ধাত্রীগতিম প্রদান করলেন, এর মতো কৃপালু কে হতে পারে? তখন সুখদেব গোস্বামীপাদ আর ধ্যানে নিমগ্ন হয়ে থাকতে পারেননি।
ঠিক তদ্রূপ বাল্যকাল থেকেই যখন রাসগোস্বামীপাদ শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গকে লাভ করেছিলেন, যখন বাল্যকালে শ্রীমান মহাপ্রভুর দর্শন করেছিলেন, দুইবার মহাপ্রভুর দর্শন পেয়েছেন, তখন তার আর এই বিষয় আশয় আর কখনোই মনে ভালো লাগেনি। বিষয়ে আসলে কোনো কিছুই নাই, সব কারণ সেগুলি অসার, নশ্বর, সমসাময়িক, কিয়ৎকাল আনন্দ, তারপরেই বেদনা। তো এই হলো সংসার, যা সবসময় নিরন্তর সরতেই আছে, স্থির না। এজন্য একবার যে সেই গোবিন্দ চরণের সেই রসকে আস্বাদন করেছেন, মত্ত হয়েছেন, সেই চরণ কমলের মধুকে যিনি পান করেছেন, তিনি একেবারে উন্মত্ত হয়ে যান, ইহ জগতের সহিত আর তার কোনো সম্বন্ধ থাকে না। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ উজ্জ্বল নীলমণিতে এই সম্বন্ধে বহুত সুন্দর কথা একটি বলেছেন। গোস্বামীপাদ বলছেন, চক্রবর্তীপাদ, আসলে আমরা কাদেরকে অনুসরণ করব বলুন, কে আমাদের জন্য অনুসরণীয়? তখন বললেন প্রথমে যে আমরা কৃষ্ণকে অনুসরণ করতে পারি। বলছেন না, আসলে কৃষ্ণকে অনুসরণ করা মানে যাবে না। বলে কেন অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না? বললেন যে দেখুন, কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অনেক কার্য করেছেন যা আমাদের মতো স্বাভাবিক জীবের পক্ষে সম্ভব নয়। তাই আমরা তার দেখানো যে কার্য সেগুলি করতে পারি না। সেহেতু তিনি যেটা আমাদেরকে উপদেশ করেছেন সেটা আমরা মানতে পারি, কিন্তু তার ক্রিয়াকে দেখে, আচরণটি দেখে সেই ধরনের আচরণ আমরা ব্যবহার করতে পারি না, সেই ধরনের আচরণ আমরা করতে পারি না। মানে আমাদের যে আচরণ সাধুদের প্রকৃত, তাদের কার মতো হওয়া উচিত, সেই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন। তখন বলেন, আমি যদি রামচন্দ্রের আচরণটি করি তাহলে কি কোনো সমস্যা হতে পারে? বলেন না, দেখুন রামচন্দ্র ঈশ্বর, তার সম্মুখ বদাদি যে আচরণ, সেটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বা আপনি এগুলি করতেও পারবেন না। তো এজন্য রামচন্দ্রের যে আচরণ ব্যবহার সেটিও সাধকের জন্য অনুকরণীয় নয়, বা সেটি সেই পথে চলা যায় না। তখন বললেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তাহলে সাধকের উচিত একজন সিদ্ধ মহাত্মার আচরণকে অনুসরণ করা এবং তার ন্যায় আচরণ করা। বলেন না, সিদ্ধ মহাত্মাদের ন্যায় আচরণ করা যায় না। বলে কেন? বললেন দেখুন, সিদ্ধ মহাত্মাদের কোনো আচরণের জ্ঞানই থাকে না। বলে কেমন থাকে না? চক্রবর্তীবাদ উদাহরণ দিলেন যে একটি কমলের সরোবর, একটি ভ্রমর, তার খাদ্য হলো মধু। সে সকালবেলায় উঠেই ওই মধু, মানে মধু সংগ্রহের জন্য যায়, যে আমার খেয়ে আগে পেটটা ভরতে হবে মধু পান করে। তখন একটি ভোমরা ঘুরতে 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 একটি কমল সরোবরে গিয়ে পৌঁছালো। এখন কমল বনে সব থেকে উৎকৃষ্ট যদি কোনো মধু হয় সেটি হলে এই কমলের, মানে পদ্মের মধু, পদ্ম মধু যেটাকে বলা হয়। তো বলছেন, তাহলে সেই মধু আরোহণ করে অর্থাৎ খেয়ে ওই কমল বনে গেল, গিয়ে সেখানে গিয়ে সেই মধুটি পান করল। কারণ মধুতে স্বাভাবিক একটা উন্মত্ততা আছে। অর্থাৎ মধু খেলে যদি আসল মধু আপনি খান, তো দেখবেন যে ও একটা উন্মত্ত হবে, একটা নেশা নেশা ভাব হবে। হ্যাঁ, যারা ওই অরিজিনাল মধু, ডুপ্লিকেট মধু খেলে কিছু হবে না। আমাদের এই দোকান টোকানে পাওয়া যায় এ সমস্ত তো কোনো কাজ হয় না, এগুলো কোনো অরিজিনাল না। অরিজিনাল মধু আপনি যদি পান, আপনাকে উন্মত্ত করবেই করবে। একটু বেশি খেলে না, শরীর একেবারে গরম এবং আপনার নেশা নেশা ভাব হয়ে যাবে। তো এই যে ভোমরা, সে ওই মধু পান করে, আর পদ্মের যে মধু, সে অনেক স্ট্রং, খেলে একদম মাতলা পান হয়ে যায়, মধুতে মত্ততা আছে। এখন যখন সে ভোমরা খুব পেট ভরে সেই মধুটা পান করলো, পান করার পরে তার পেট একেবারে ভরে গেছে। মানুষটা তো ছোট, সে এত পরিমাণ আনন্দের সহিত মধুপান করেছে,
যে সে নিজে যখন আর উড়তে যায় সে আর ভারে উড়তে পারে না, এত মধুটা সে খেয়ে ফেলেছে। এখন সে বারবার ওড়ার চেষ্টা করে, কিন্তু সে উড়তে পারে না, কিছু দূর গিয়ে আবার সে ওই কমল বনেই পড়ে যায়। এখন কমল বনে এত কমল খিলে আছে যে পড়ে তো পড়ে ওই কমলের উপরে পড়ে। এখন বারংবার চেষ্টা করেও সে উঠতে পারে না। এদিকে ওই কমল বনেই সে উন্মত্ততার বসে সে আবার পড়ে যায়, ভার এবং উন্মত্ততা, মাতলা হয়ে গেছে, মত্ত হয়ে গেছে। এখন সে উঠতে পারে না, উঠতে গিয়ে দিক ভ্রমিত আবার সে কমল বনে পড়ে যায়। এখন এইভাবে সন্ধ্যা হয়ে গেছে। এখন যখনই সন্ধ্যা হয়ে গেছে তখন কমল কি হয়, বন্ধ হয়ে যায়। আর সূর্য যখন উদয় হয় তখন কমল খুলে যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কমল বন্ধ হয়ে গেছে, আর ভোমরা বেরোতে পারে না। এখন সে অগত্য কোনো উপায় না পেয়ে সেই কমল বনেই শয়ন করেছে। এখন কমল বনে শয়ন করেছে। এখন প্রাতকাল যেই হয়েছে তখন আবার তার ক্ষুধা লেগেছে। কারণ ক্ষুধা যখন লেগেছে সে উঠেই দেখে আমার পাশেই তো মধু। তখন সে আবার মধু খেয়েছে। যখন সে আবার মধু খেয়েছে তখন সে আবার উন্মত্ত হয়ে গেছে। এইভাবে উন্মত্ত হয়ে হয়ে সে কমল বনের বাইরেই আর যায় না। আগে যে সে পরিভ্রমণ করে করে বিভিন্ন ইতর জায়গা থেকে মধু খেত, তখন আর তাকে ইতর জায়গা থেকে মধু খেতে হচ্ছে না। সে রেগুলার ওই কমল বনেই খাচ্ছে, থাকছে, ঘুমাচ্ছে, ওখানেই মধু পাচ্ছে। তাই বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন যে সিদ্ধ মহাত্মারা হলে এমন, শ্রী ভগবান গোবিন্দের সেই চরণ কমলের মধুকে তারা পান করে তাদের দিন রাত দিবারাত্রি জ্ঞান থাকে না। সদাচার, আচার বিচার ইত্যাদি রকমের ঝঞ্ঝাটের ভিতরে তারা তখন থাকে না। তাদের একটাই কাজ হয় যে শ্রী গোবিন্দের লীলা স্মরণ পূর্বক সেই লীলা রসে ডুবে থাকা। বাইরের জগতে, বাহ্যিক জগতের বিধি কর্মকাণ্ড ইত্যাদি কি, কবে কি হলো না হলো, এই সমস্ত বিষয়কে তারা বিস্মৃত হয়ে যান। যেমন নিতাই চাঁদ যখন এই পানিহাটিতে এই 3 মাস কীর্তন করেছিলেন তখন কি একাদশী ছিল না? কিন্তু সবাই এত তন্ময় হয়ে গেছেন, কোনো হিতাহিত জ্ঞান নাই, দিবারাত্রি কোনো কিছুই নেই, সব বিস্মৃত। এই ইহ লোকের সাথে কোনো সম্বন্ধ নাই তখন, সব 3 মাস। সিদ্ধ মহাত্মা যারা আমাদের ব্রজে হয়েছেন তারাও ঠিক তদ্রূপ। তাই তাদের অনুকরণ করতে আমরা পারি না। তাই বললেন চক্রবর্তীপাদ যে তাহলে আমরা কাকে অনুসরণ করি বলুন, কার কি করি? তখন বললেন দেখুন, শাস্ত্রে যা বর্ণিত হয়েছে এবং যে সমস্ত আচার্যগণ যারা শাস্ত্রকে অনুসরণ করে তারাও সিদ্ধ, তারাও ভজনানন্দী, কিন্তু তথাপি তারা এই সম্প্রদায় রক্ষার্থে তারা নিজেদেরকে খুব লুকিয়ে ভজন করেন এবং জগৎকে শিক্ষা দিতেও চান। মহাপ্রভুর এটাও ইচ্ছা, গোবিন্দের এটাও ইচ্ছা। কিন্তু যারা একেবারেই সেই চরম সিদ্ধ পর্যায়ে গেছেন তারা আসলে এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রাখেন না। তাই তাদেরকে আমরা নমন করতে পারি, বন্দনা করতে পারি, তাদের চরণ বন্দনা করতে পারি, তাদের কাছে কৃপা প্রার্থনা করতে পারি, কিন্তু কদাচিৎ তাদের অনুকরণ করতে যাব না, কারণ তাদের ন্যায় সেই মত্ততা আমাদের ভিতরে এখনো আসেনি। আর যেদিন আপনি মত্ত হবেন সেদিন আপনারও ওই হিতাত জ্ঞানটি আর থাকবে না। তখন আর আপনিও এই সমস্ত বিষয়, শাস্ত্র যুক্তি আদি কোনো কিছুই আর কাজ করবে না। রাগমার্গের ভজনে কখনো শাস্ত্রের যুক্তি খাটে না, এটা হলো বাস্তব কথা। আর বুদ্ধিমার্গে শাস্ত্রের প্রয়োজন আছে, কিন্তু রাগমার্গের ভজনে লোভটি হলো বিশেষ। সেখানে শাস্ত্রের যুক্তি বাধা ইত্যাদি সেখানে থাকে না। বললেন শ্রীমান মহাপ্রভু, শ্রী নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন, কারণ তার এই ব্রহ্ম সুখ আদি কোনো কিছুই আর মানে এই সমস্ত সংসারের সুখ আদি কোনো কিছুই ভালো লাগছে না। তবে রঘুনাথে প্রভুর নিকটে বলাইলা, তার মাতে পদধরি কহিতে লাগিলা। শ্রী নিতাই চাঁদ দাস গোস্বামীর কে ডাকলেন, দাস গোস্বামীকে, এবং তার মাথায় চরণ কমল ধরলেন, চরণটি রাখলেন এবং বললেন, তুমি করাইলা এই পুলিন ভজন, তোমার কৃপায় তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। বলে তুমি এই পুলিন ভোজন করালে আর তোমার কৃপাতেই গৌর আগমন করলো। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভজন,
নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে, স্বরূপের স্থানে তোমা করিব সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। বলেন তুমি চিন্তা করো না, দেখুন নিতাইয়ের কৃপা হয়ে গেল আর গৌর প্রাপ্তি হয়ে গেল। তো নিতাইয়ের কৃপা হলে একেবারে সাথে সাথে গৌরীর প্রাপ্তি। নিতাই চাঁদ বললেন তুমি চিন্তা করো না, স্বরূপের কাছে তোমাকে সমর্পণ করব, আর অন্তরঙ্গ ভৃত্য বলে সে তোমাকে রাখবে, তুমি চিন্তা করো না। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। মহাপ্রভু কৃপা করলেন, নিত্যানন্দ কৃপা করলেন, নিতাইয়ের কৃপা হলো। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলা, তাসবার চরণ রঘুনাথ বন্দিলা। সেই সময় সমস্ত যে বৈষ্ণবগণ ছিলেন সকলের চরণ বন্দনা করেছেন, সবাই দাস গোস্বামীকেই আর কি কৃপা আশীর্বাদ করেছেন। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইলা, রাঘব সহিতে নিভৃতে যুক্তি করিলা। রাঘব পণ্ডিতের সাথে নিভৃতে যুক্তি করলেন। যুক্তি করি শত মুদ্রা সোনা তোলা সাথে, নিভৃতে দিলা প্রভুর ভান্ডারীর হাতে। যুক্তি করে দিচ্ছেন যে নিতাই চাঁদকে তো কিছু দিতে হবে, দান দক্ষিণা তো প্রভুকে কিছু দিলাম না, ভোজনই করালাম, তার ভোজনে তো দক্ষিণা দিতে হবে। কি দিলেন, তা অনেক যুক্তি টুক্তি করে করলেন যে শত স্বর্ণ মুদ্রা দিলেন, আর সোনা 7 তোলা, সোনা 7 তোলা সোনা দিলেন নিতাই চাঁদকে। হ্যাঁ, বললেন, তারপরে আবার ভাবছেন যে না নিতাই চাঁদকে তো দিলাম, সবাইকেও তো দেওয়া উচিত কিছু না কিছু। আবার এটাও বলে দিলেন তারে নিষে দিলা প্রভুরে এবানা কইবা। ভান্ডারির হাতে দিয়ে দিল যেটা প্রভুকে দিবে, কিন্তু আমার নামটা বলবে না যে আমি দিয়েছি। হ্যাঁ, বললে কিন্তু আর নেবে না তখন। তখন বলছে আমার নামটা বলবে না। আর আমরা তো এখন নাম দেওয়ার জন্য আগে রেডি। তাই কিছু দান করলে আগে ফটোটা উঠাতে হবে, নামটা আগে দেবো আমার। আমার নামটা যেন আগে থাকে। দরকার হলে ছাপিয়ে ঠাপিয়ে একদম কাগজে লিখে দিতে হবে যে অমুক আমি দিয়েছি। দেখুন কেমন এত সম্পত্তি, ধন সম্পত্তি দিচ্ছেন, কিন্তু সে একেবারে আমার নাম বলবে না যে আমি দিয়েছি। গুপ্ত দান। রঘুনাথ দাস গোস্বামী তো জানে যে গুপ্ত দানেরই মহিমা। গুপ্ত রূপে যে এত বড় কৃপা করলেন, তা বলছেন। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিলা, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতেরে। মালা চন্দন আদি প্রসাদ অনেক কিছু দিল, যে পথে তুমি যাবে তখন আবার কিছু পাবে। তখন রঘুনাথ দাস গোস্বামী আবার বললেন পণ্ডিতকে, প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পুজিতে চাহি আমি সবারও চরণ। শুধু যে নিতাই চাঁদকে দিলেন তা না, তিনি তখন গোসাইপাদ বলছেন যে না নিতাইকে তো দিলাম, তা ওনার যত মহান্ত শিষ্য ভৃত্য সামন্ত আশ্রিত যে বা যারা আছেন না কেন, তাদের সকলকেই আমি দিতে চাই, সেবা করতে চাই। বলে 20 পঞ্চদশ বার পঞ্চদয়, মুদ্রা দেহ বিচারিয়া যোগ্য যত হয়। বললেন কাউকে 20 দিতে চাও, কাকে 15টা, কাকে 12টা, কাউকে 5টা, কাউকে 2টা, যত মুদ্রা দিতে চান আপনি দেন, যে যত যোগ্য হয় আপনি সেই অনুসারে তাদেরকে দিন। সব লেখা করি রাঘব পাশে দিলা, যার নামে যত রাঘব চিঠি লিখায় না। সবাইকে রাঘব আর কি পণ্ডিতজি, সবাইকে দাস গোস্বামী কিন্তু দক্ষিণা দিয়েছেন, সেবা করেছেন। 100 মুদ্রার সোনা তোলা দয়, পণ্ডিতের আগে দিলা করিয়া বিনয়। 100 মুদ্রা আর 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন, বলেন আপনি এটি রাখুন। পণ্ডিতের আগে দিলা করিয়া বিনয়, বিনয়পূর্বক দিচ্ছেন যে না আপনি প্রভু এত কিছু করলেন, আপনি এটা রাখুন। তার পদ ধুলি লইয়া স্বগৃহে আইলা, নিত্যানন্দ কৃপা পাইয়া কৃতার্থ মানিলা। তার পদধূলিকে নিয়ে একেবারে আসলেন, নিতাই চাঁদের যে কৃপা হলো সেই কৃপা
পেয়ে উনি একেবারে নিজেকে কৃতকৃতার্থ হয়ে গেলেন। সেই হইতে অভ্যন্তরে না করে গমন, বাহিরে দুর্গা মণ্ডপে করেন শয়ন। এই যে আসলেন নিতাইয়ের কৃপা পেয়ে, তারপর থেকে আর নিতাই দাস গোস্বামী পাদ ঘরের ভিতরে ঢোকেননি। বাইরে তার মন্দির ছিল, দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের মণ্ডপেই তিনি শয়ন করতেন। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পলাইতে করেন নানা উপায় চিন্তান। সেই দুর্গা মণ্ডপে ছিল, আর সেখানে সব রক্ষকগণ সারা দিন রাত পাহারা দিত, যে কখন আবার পালাই যায় তার তো ঠিক নাই। এজন্য সবাই একেবারে তাকে ঘিরে ধরে থাকতো সবসময়, যে পলিয়ে না যায়, পালায় না যায়। কারণ দাস গোস্বামীর মনে সবসময় এটাই, যে সুযোগ পেলেই বাস, একবার যদি সুযোগ পেয়েছি তাহলে পালাবো পালাবো, এরকম ওনার চিন্তা। বলছেন, হেরকালে গৌর দেশের সব ভক্তগণ প্রভুরে দেখিতে নীলাচলে করিলা গমন। এই সময় আহ গৌড় দেশের যে সমস্ত ভক্তগণ, তারা প্রভুকে দেখতে নীলাচলে গমন করেছেন। তা সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারে, প্রসিদ্ধ প্রকট সঙ্গ তবেই ধরা পড়ে। রঘুনাথ দাস গোস্বামী তো যেতে চান, কিন্তু কি করে যাবেন? যেতে গেলেই তো ধরা পড়ে যায়, যখনই পালায় তখনই তাকে ধরে নিয়ে আসে। এই মতো চিন্তিতে দৈবে একদিনে বাহিরে দেবী মণ্ডপে কইরা আছে শয়নে। এই মতো উনি চিন্তা করছেন যে কবে মকা হবে, আর কবে মকা পেয়ে আমি চকা লাগাবো। যেদিন না মকা মিলেছে সেদিন তো আর ভাই সংসারের এখানে থাকবো না, একবার আমাকে সুযোগ পাই। ঠিক দৈববশ একদিন বাইরে দেবী মণ্ডপে তিনি শয়ন করেছেন। চারিদণ্ড রাত্রি যবে আছে অবশেষ, যদুনন্দন আচার্য তবে করিলা প্রবেশ। চারিদণ্ড যখন রাত্রি অবশেষ আছে, তখন তার গুরু যদুনন্দন আচার্য তখন এসে উপস্থিত হয়েছেন। বাসুদেব দত্তের তেও হয় অনুগৃহীত, রঘুনাথের গুরুতেও হয় পুরোহিত। অদ্বৈত আচার্যের দেহ শিষ্য অন্তরঙ্গ, আচার্য আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণধন। যদুনন্দন আচার্য হলেন অদ্বৈত আচার্যেরই শিষ্য, এবং যেহেতু অদ্বৈতাচার্য আজ্ঞা দিয়েছেন, তাই চৈতন্য মহাপ্রভুকে একেবারে নিজের প্রাণধন বলেই তিনি স্বীকার করেন। দাস গোস্বামীপাদ যখন দুর্গা মণ্ডপে শয়ন করতেন, তার রাত্রিকাল, অর্থাৎ যখন তিনি ওখানে থাকতেন, নাম সংকীর্তন করে পার করতেন। নাম জপ, নাম ধ্যান, এবং হা গৌর হা গৌর হা গৌর বলে তিনি আর কি ক্রন্দন করতেন। তো অনেক রাত্রি হয়ে গেছে, তখন যখন অবশেষ আছে, তখন এই যদুনন্দ আচার্য এসেছে। অঙ্গনে আসিয়া তেহ যবে দণ্ডাইলা, রঘুনাথ আসি তবে দণ্ডবোধ কইলা। যখন গুরুদেব আসলেন, তখন দাস গোস্বামীপাদ এসে তাকে দণ্ডবাদ প্রণাম করলেন। তার এক শিষ্য তার ঠাকুরের সেবা করে, সেবা ছাড়িয়াছে তারে সাধিবার তরে। দাস গোস্বামী যখন তাকে গিয়ে দণ্ডবাদ করলেন, প্রণাম করলেন, তখন তার গুরুদেব বললেন যে দেখো, আমার ঘরে একটা ব্রাহ্মণ বালক ছিল, সে সেবা টেবা করতো, কিন্তু কিছুদিন থেকে সে সেবাটা ছেড়ে দিয়েছে। আর আমি তো বয়স হয়ে গেছে, এখন আমি অশক্ত, সেবা করতে পারি না। তো তুমি যদি গিয়ে ওই বালককে একটু বোঝাও, বলো, তাহলে নিশ্চয়ই সে শুনবে। কারণ তুমি তো রাজা ছেলে, তা তুমি যদি গিয়ে ওকে একটু বলো, তাহলে মনে হয় ভয় টয় দেখালে একটু শান্ত হবে। এখন তো সেবা পূজা একেবারেই ছেড়ে দিয়েছে, কি করবো বলো, বয়স হয়ে গেছে।
আর তুমি যদি একটু ওকে বলো তাহলে নিশ্চয়ই সে করবে। আর এক কাজ করো, যদি সে না মানে তাহলে অন্য কোনো ব্যবস্থা তুমি যদি করো আমার জন্য তাহলে খুব ভালো হয়। এইভাবে তখন উনি বললেন। ও দাস গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করব। এত কহি রঘুনাথে লইয়া চলিল। এখন গুরুদেব নিয়ে যাচ্ছেন, কারণ গুরুদেবের উপরে তো আর কথা বলার এখানে কেউ নেই। হ্যাঁ, রক্ষক সবে শেষে রক্ষক সব শেষে রাত্রে নিদ্রায় পড়িলাম। আচার্যের ঘর ইহার পূর্ব দিশাতে, কহিতে শুনিতে দেহ চলে সেই পথে। এদিকে যে পাইক যারা ছিল তারা কিন্তু ওই নিদ্রাগ্রস্ত হয়ে গেছেন। আর আচার্যের ঘর ঠিক ওই যেখানে গোসাইপাদ থাকতেন তার পূর্ব দিকে। এবার কথা বলতে 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 দুইজন সেই পথে চলেছেন। অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রেসাদি পাঠাইব তোমার স্থানে। দাস গোসাই বললেন, আচ্ছা আপনি চিন্তা করুন না গুরুদেব, আপনার চরণে আমার নিবেদন এটাই, ওই বিপ্রকে আমি ভালোভাবে বোঝাবো, তারপরে আপনার স্থানে পাঠাবো। তুমি যাহ, তুমি ঘরে যাহ সুখে, মোরে আজ্ঞা হয়, এই ছলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। এখন গুরুদেবের আজ্ঞা না নিয়ে তো আর ঘর সংসার বাড়ি ছেড়ে সব চলে যাওয়া যাবে না। তাই বুদ্ধি করে ছলনা করে আজ্ঞাটা নিলেন গোসাইপাদ। বললেন যে আপনি ঘরে যান আর আমাকে আজ্ঞা দিন যে আমিও ঘরে যাই, আমিও যাই। বললেন ঠিক আছে, যাও। এখন এই আজ্ঞা পেয়েই দাস গোস্বামী বুঝলেন আমার তো আজ্ঞা নেওয়া হয়ে গেছে, আর থাকবো না। সেবক রক্ষক আর কেহ নাই সঙ্গে, পলাইতে ভালো মোর এই তো প্রসঙ্গে। দাস গোস্বামী ভাবছেন এই তো একটা ভালো উপায় সুযোগ খুঁজে পেয়েছি, এই সময় গুরুদেবের আজ্ঞাটিও পেয়ে গেলাম, আর এখন সঙ্গে কোনো সেবক বা পাইক কেউ নাই, এখন পালানোর ভালো সময়, এইবার পালালে আর কেউ খুঁজে পাবে না। তখন এত চিন্তি পূর্বমুখে করিলা গমন, উল্টিয়া চাহে পাছে নাহি কোনো জন। একবারে পূর্ব দিকে সোজা দৌড় লাগালো, ভাগো। আর পিছে পিছে তাকিয়ে দেখছেন যে আবার পিছন থেকে কেউ আর আসছে না তো। শ্রী চৈতন্য নিত্যানন্দ চরণ চিন্তিয়া, পথ ছাড়ি উপপথে যায়েন ধাইয়া। বললেন নিতাই চরণ এবং শ্রীমান মহাপ্রভুর চরণকে চিন্তন করে, চিন্তন করতে করতেই তিনি গমন করছেন, উপপথ দিয়ে যাচ্ছেন, মানে যে আসলে রাজপথ, যে মেইন রাস্তা সেখান দিয়ে যাচ্ছেন না, উপপথ দিয়ে যাচ্ছে, গলি ফলি দিয়ে এইদিক ওই দিক দিয়ে জঙ্গল ঝাড় ঝোপ দিয়ে, যাতে আমাকে খুঁজে না পায়, নাহলে তো দেখলেই আবার আমাকে ধরে নিয়ে যাবে। গ্রামে গ্রামের পথ ছাড়ি যায় বনে বনে, তাই মনোবাক্যে চিনতে চৈতন্য চরণে। মানে গ্রামের রাস্তা বাদ দিয়ে বনে বনে রাস্তা দিয়ে তিনি ভ্রমণ করছেন। পঞ্চদশ ক্রোশ পদ চলি গেলা একদিনে, পঞ্চদশ ক্রোশ পথ একদিনে চললেন। সন্ধ্যাকালে রহিলা এক গোপেরও বাগানে। সন্ধ্যাকালে এক গোপের নিকটে তিনি থাকলেন। উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। সেই যে গোপ, সে তাকে দুগ্ধ দিল, সেই দুগ্ধ পান করে তিনি ওখানে থাকলেন। এতা সেবক রক্ষক তারে না দেখিয়া, গুরু পাশে বার্তা পুছিলেন গিয়া। এদিকে সব সেবক রক্ষক গোসাইপাদকে দেখতে পাচ্ছে না, না পেয়ে তারা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনার সাথেই তো গেছিল, তা কোথায় গেল? তখন তিনি বললেন, কেহ কহে আজ্ঞা মাগি গেলা নিজ ঘর। সে তো আজ্ঞা নিয়ে আমার কাছে বললো যে আমি নিজের ঘরে যাই গুরুদেব, তা আপনি আমাকে আজ্ঞা করুন। সে তো আমার থেকে আজ্ঞা নিয়ে সে দিব্যি ঘরে চলে গেছে, আমি তো জানি না। পলাইল রঘুনাথ, উঠিল কোলাহল।
চারিদিকে সব একেবারে বলা বলি শুরু হয়ে গেল। আরে আবার রঘুনাথ পলিয়েছে, রঘুনাথ আবার পলাইছে। তার পিতা কহে, গৌড়ের ভক্তগণ প্রভু স্থানে লীলাচলে করিল আগমন। তার পিতা বলছে, আরে ওই গৌড়ের যত ভক্তগণ তারা সব তো এই নীলাচলে গমন করেছে মহাপ্রভুর কাছে, সেই সাথেই রঘুনাথ গেছে। সেই সঙ্গে রঘুনাথ গেল পলাইয়া, দশজন যাহ তারে আনহ ধরিয়া। আরে আরো কোথায় যাবে, ওর যাওয়ার একটাই জায়গা, গেলে তো ওই চৈতন্য মহাপ্রভুর কাছেই যাবে। এই গৌড়ের ভক্তগণ সব তারা ওই মহাপ্রভুর দর্শন করতে গেছে নীলাচলে, ও সেও সেখানেই গেছে। তো যাও 10 জন সিপাহীকে বলে, এই তোমরা 10 জন যাও ধরে আনো। তার পিতা তা এইভাবে আজ্ঞা দিলেন। শিবানন্দে পত্রী দিল বিনয় করিয়া, আমার পুত্রীর তুমি দিবা বাহুড়িয়া। ঝাঁকড়া পর্যন্ত গেল সেই 10 জনে, ঝাঁকড়াতে পাইল গিয়া বৈষ্ণবের গণে। ঝাঁকড়া পর্যন্ত যখন গিয়ে যারা দেখলেন যে গৌড়ের থেকে যে বৈষ্ণবগণ যাচ্ছিল, তাদেরকে উনি পেলেন। পত্রে দিয়া শিবানন্দে বার্তা পুছিল, শিবানন্দ কহে তেহ এথানা আইল। শিবানন্দকে জিজ্ঞাসা করলেন যে দেখুন এইভাবে এইভাবে বাস তো পলায়ন করে চলে এসেছে। তা বলছে, তা আমার সাথে তো আসে নাই, আর আমি জানিও না কোথায় কি সে আছে না আছে। তখন বাহুড়িয়া সেই 10 জন আইলা ঘর, তার মাতা পিতা হইল চিন্তিত অন্তর। অর্থাৎ সেই সময় সেই 10 জন আবার ফেরত আসলেন। ফেরত এসে দেখলেন যে, বললেন যে আসলে রঘুনাথ তো ওই শিবানন্দদের আদি যে গৌড়ীয় ভক্তগণ তাদের সঙ্গে তিনি গমন করেননি। তখন তার পিতামাতা খুব চিন্তিত হলেন। এথা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া পূর্বমুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া। সে বুদ্ধি করে কি করেছিল, সে পূর্ব মুখে আসছিল, এইবার সে পূর্ব মুখ থেকে কি করলো, দক্ষিণ দিকে যাত্রা করলো, মানে যাতে খুঁজে না পায়। কারণ সে জানে তার বাবার মাথায় কতটুক বুদ্ধি, তার দৌড় কত দূর, সে ওই ভাববে যে আমি চৈতন্য মহাপ্রভুর সাথেই গমন করেছি। কিন্তু আসলে সে প্রথমে এই দিকে এসে ফিরে আবার ওই দিকে গেছে, যাতে আগে গিয়ে খুঁজলে আর আমাকে না পায়। ছত্র ভোগ পার হইয়া ছাড়িয়া সরার, কুগ্রাম কুগ্রাম দিয়া করিল প্রয়াণ। ভক্ষণ নাই সমস্ত দিবস গমন, সুধা নাহি বাদে চৈতন্য সুধা নাহি বাদে চৈতন্য চরণ প্রাপ্ত মন। একেবারে ভক্ষণ নাই, কোনো কিছু খাওয়া দাওয়া নাই, তথাপি যেন সেই গৌর চরণে প্রাপ্তির যে অভিলাষ, তার যে একটা বাসনা, তার যে একটা আকর্ষণ, তার জন্য সমস্ত ক্ষুধা সব কিছু যেন একেবারে মিটে গেছে। অনেক সময় হয় যে একটা বিষয়, কোনো বিষয় আমরা গভীর চিন্তিত হয়ে গেছি, বা বিশাল কোনো গভীর একটা দুঃখ, তখন আমাদের খাওয়া দাওয়া একেবারেই সব ভুলে যায়, না খেলেও তখন আর ক্ষুধা লাগে না, হয় না? ঠিক এইরকম যখন এই গোবিন্দের প্রেমে কেউ উন্মত্ত হয়ে যায়, তখন আর তার এই বাহ্যিক ক্ষুধা ইত্যাদি তো লাগেই না। ভজনেই তার সবকিছু। তখন দাস গোস্বামীপাদ একেবারে পাগলের মতো ছুটে চলেছেন যে কবে আমার চৈতন্য চরণ দর্শন হবে। খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছেন। বলছেন কখনো কখনো কিছু কিছু মিলে যায়, অনেক গ্রাম দিয়ে যায়, সেখানে খাওয়ার মতো কোনো কিছু জায়গায় নেই, কুগ্রাম, ভালো নয় সে সমস্তগুলি, মানে অসাধু সম্পন্ন, সেখানে কি দিয়ে কি করবে। বলছেন কবু চর্বণ কবু রন্ধন কবু দুগ্ধ পান, যবে যেই মিলে তারে তাহে রাখে নিজ প্রাণ। জাস্ট কেবল আর কেবল নিজের প্রাণটা রাখার জন্য যখন যা মিলে যাচ্ছে তাই যৎসামান্য কিঞ্চিত গ্রহণ করে নিজের প্রাণটা রাখছেন। 12 দিনে চলি গেলা শ্রী পুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিলা ভজন। 12 দিন দাসস্বামী চলেছেন এক নাগাড়ে, এবং প্রত্যেক দিন, হ্যাঁ, 30-40 কিলোমিটার
একেবারে পৌঁছে যেতেন। হ্যাঁ, একেবারে এত 40, 45, 50 কিলোমিটার হাঁটতেন রেগুলার। একেবারে 12 দিনে পৌঁছে গেলেন এবং 3 দিন মাত্র পথে ভোজন করেছেন। সরপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া। সরপাদি সহ মহাপ্রভু বসে আছেন, সেই সময় দাস গোস্বামী পাদ এসে উপস্থিত হয়েছেন। অঙ্গনেতে দূরে রহি করেন প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইল রঘুনাথ। দূর থেকেই, অঙ্গনের থেকে দূর থেকেই দাস গোস্বামী পাদ প্রণিপাত করছেন, প্রণাম করছেন। মুকুন্দ দত্ত বলছেন, এই তো রঘুনাথ দাস আসলো। তখন মহাপ্রভু বললেন, আয়ুষ্য দেহ ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে করিলা আলিঙ্গন। মহাপ্রভু বললেন, এইদিকে এসো, এইদিকে এসো। এসেই একেবারে দাস গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভুর চরণ কমলে একেবারে লুটিয়ে পড়লেন। তখন শ্রীমান মহাপ্রভু তাকে নিজে উঠিয়ে আলিঙ্গন করলেন। প্রভু কয়ে, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমারে কাড়িল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। বললেন যে কৃষ্ণর কৃপা সব থেকে বলিষ্ঠ, সব থেকে শক্তিশালী। এই কৃপাটি যদি কোনো জীবের উপরে হয়, তাহলে সমস্ত বিষয় বিষ্ঠারূপ গর্ত থেকে সে মুক্ত হয়ে যায়, তার আর কোনো বাসনা থাকে না, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। বললেন, রঘুনাথ কহে মনে কৃষ্ণ নাহি জানি, তব কৃপা কাড়িল আমায় এই মাত্র জানি। দাস গোস্বামীপাদ কত সুন্দর কথা বললেন। দাস গোস্বামীপাদ মনে মনে বলছেন, কৃষ্ণকে তো আমি জানি না প্রভু, আমি তো আপনাকে জানি। আপনার কৃপায় আমার সবকিছু লাভ হয়েছে প্রভু। এই বিষয় বিষ্ঠা গর্ত থেকে আজ যে মুক্ত হতে পেরেছি, সেটা প্রভু আপনার কৃপা। কৃষ্ণ বলে আমি তো কিছু জানি না। প্রভু কয়েন, তোমার পিতা জ্যাঠা 2 জনে চক্রবর্তী সম্বন্ধে আমি আজা করি, মানে চক্রবর্তীর 2 হয় ভ্রাতৃরূপ দাস, অতএব তারে আমি করি পরিহাস। ইহার বাপ জেঠা বিষয় বিষ্ঠা গর্তের ক্রীড়া। মহাপ্রভু বলছেন, এর বাপ আর জ্যাঠা দুটো বিষয়ের ক্রীড়া, বিষয় ছাড়া যেন কিছুই এরা চেনে না। সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া, বিষের যে মহাপীড়া, হ্যাঁ, সেটাকে ওরা সুখ বলেই মনে করে। যদ্যপি ব্রাহ্মণ করে ব্রাহ্মণের সভায়, যদ্যপি এরা ব্রাহ্মণের সেবা করে, বৈষ্ণবের খুব সেবা করে, তথাপি শুদ্ধ বৈষ্ণব নহে বৈষ্ণবের প্রায়। তথাপি এরা শুদ্ধ বৈষ্ণব নয়। এমনি এরা খুব ব্রাহ্মণদের সেবা করে, দাস গোস্বামীর পিতা জেঠা তারা খুব সেবা করেছে, খুব বৈষ্ণবদের সেবা করতো, দান দান করতো, ব্রাহ্মণদের সেবা করতো। কিন্তু মহাপ্রভু বললেন যে না, শুদ্ধ বৈষ্ণব কিন্তু তারা নয়। শুদ্ধ বৈষ্ণব নয়, বৈষ্ণবের প্রায়, বৈষ্ণবের মতোই আর কি বলা যেতে পারে। তথাপি বিষয়ের স্বভাব হয় মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। অর্থাৎ বিষয়ের যে স্বভাব সেটি হচ্ছে মহা অন্ধ, বিষয় মানুষকে অন্ধ করে দেয়। কামনা বাসনা যাবৎ হৃদয়ে বর্ততে, যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা হৃদয়ে থাকে, তাবৎ নিবৃত্তির নাস্তি,
ততক্ষণ পর্যন্ত তার নিবৃত্তি হয় না। তাতে এই পুনরপি জরণম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে বারবার যে আসা যাওয়ার যে চক্র, পুনরাবর্তনম চক্রম, সেই চক্র থেকে কেউ মুক্তি লাভ করতে পারে না। তাই বিষয়ে যদি কেউ ডুবে যায়, মানুষ একদম মহা অন্ধের মতো হয়ে যায়। সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ, অর্থাৎ এই বিষয়ে কিন্তু মানুষকে কর্ম করায়। যে কর্ম মানুষ করছে তার বিষয়ের জন্য, বিষয় প্রাপ্তির জন্যই তো কর্ম। যদি কোনো বিষয় না চাইতাম, কোনো বস্তুর অভিলাষাই না থাকতো কোনো কিছুর, তাহলে তো আমি কর্ম করতাম না। বিষয় চাই বলেই কিন্তু কর্ম করতে হচ্ছে। যদি বিষয় না চাইতাম তাহলে কর্মেরও প্রয়োজন ছিল না। কিন্তু বিষয় ব্যতিরেক কিন্তু কর্ম হয় না, তাই বিষয়ই কর্ম করাচ্ছে। এবং ওই বিষয় যে কর্ম করাচ্ছে সেটাতেই কিন্তু মহাভববন্ধ হচ্ছে। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিল তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। বলছেন মহাপ্রভু যে এই বিষয় রূপী মহা অন্ধকার থেকে তোমাকে কৃষ্ণ উদ্ধার করলো। তাই কৃষ্ণের কৃপা আসলে বলা যায় না, তার প্রচুর কৃপার মহিমা। রঘুনাথের শীর্ণতা মালিন্য দেখিয়া স্বরূপেরে কহেন প্রভু কৃপাদ্র হইয়া। দাস গোস্বামীপাদের যে ক্ষীণতা মালিন্য, অর্থাৎ 12 দিন এক নাগাড়ে চলেছেন, কিন্তু একেবারেই ভোজন করেছেন মাত্র 3 দিন। তার শরীরটি একেবারে শীর্ণ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তাই স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, কহেন প্রভু কৃপাদ্র চিত্ত হইয়া, তাকে বললেন। স্বরূপ দামোদর, তার পূর্বে নাম ছিল পুরুষোত্তম লাহিড়ী। পূর্ববঙ্গে, তার বাংলাদেশে ব্রহ্মপুত্র তীরবর্তী ভেটাদিয়া গ্রামে এনাদের বসবাস ছিল। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গেছিলেন, তখন মহাপ্রভু ইনাদের গৃহে অবস্থান করেছিলেন এবং এনার ভ্রাতার নাম হচ্ছিল লক্ষ্মীকান্ত লাহিড়ী। যখন এই পুরুষোত্তম লাহিড়ী ইনি কাশীতে শাস্ত্র অধ্যয়নের জন্য গেছিলেন এবং কাশী থেকে সমস্ত শাস্ত্রাদিকে অধ্যয়ন করে পরবর্তীতে নীলাচলে শ্রীমান মহাপ্রভুর নিত্য সঙ্গী রূপে, একান্ত জনরূপে তিনি অবস্থান করেন। এজন্য স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর নিকটে সবসময় থাকতেন। তাই মহাপ্রভুর সমুদয় চরিত্র তিনি জানতেন। তিনি কর্চার ভিতরে সেই সমুদয় কথাবার্তা, যা লীলা, সমস্ত কিছু স্বরূপ দামোদর গোস্বামী লিখেছেন। সেগুলির থেকে কিছু কিছু দাস গোস্বামী পাদও যখন ছিলেন, তখন সেই কর্চা দেখে তখন কিছু কিছু উদ্ধৃতি করেছেন। পরবর্তীতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটি লিখেছেন। কিন্তু মূলত স্বরূপ দামোদর গোস্বামীর যে বিস্তৃত কর্চা, সেটি পাওয়া যায় না। তো বললেন, সেই স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, এই রঘুনাথে আমি সপিনু তোমারে। মহাপ্রভু সমর্পণ করলেন কাকে? স্বরূপকে। পানিহাটিতে যখন দাস গোস্বামীকে নিতাই চাঁদ করুণা করেন, তখন নিতাই চাঁদ বলেছিলেন যে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে স্বরূপের কাছেই সমর্পণ করাবো। তা নিতাইয়ের যে ভাব, যে হৃদয়ের কথা, সেই কথা মহাপ্রভু অবগত, তিনি জানেন। তাই নিতাই পূর্বে যে কথা বলেছিলেন, যে কৃপা আশীর্বাদ দিয়েছিলেন, সেটি আজ সফল হলো। মহাপ্রভু অন্য কারো কাছে রঘুনাথ দাসকে সমর্পণ
করেননি। নিতাই চাঁদের কৃপা, তার অনুকম্পায় তিনি যে বলেছিলেন যে স্বরূপের কাছে সমর্পণ করব, স্বরূপের একান্ত ভৃত্য করব, সেই মহাপ্রভু নিতাই চাঁদের অন্তরঙ্গ ভাবটিকে জেনে তিনিও কিন্তু কৃপা করলেন। তিনি কৃপা করলেন, কৃপা করে বললেন যে আজ থেকে তোমাকে সমর্পণ করলাম এই স্বরূপ দামোদরকে দাও। বললেন তোমার কাছে আমি রঘুনাথকে সমর্পণ করলাম। পুত্র ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে, বললেন পুত্র ভৃত্য রূপে তুমি তাকে অঙ্গীকার করো। তিনি রঘুনাথ নাম হয় মোর স্থানে, স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। বললেন মহাপ্রভু যে আমার তো তিনজন রঘুনাথ, বলছেন যে তিন রঘুনাথ, সেই তিন রঘুনাথের ভিতরে এই যে রঘুনাথ, সেই রঘুনাথকে আজ থেকে সবাই স্বরূপের রঘু বলেই জানবে। অর্থাৎ তিন রঘুনাথ, এক হলো রঘুনাথ দাস, এক রঘুনাথ ভট্ট, আর এক হলেন রঘুনাথ বৈদ্য বা রঘুনাথ ওঝাও তাকে বলা হতো। বৈদ্য কেউ বৈদ্য আবার ওঝা, টাইটেল দুটাই ওনাকে বলা হতো। তো এই তিন রঘুনাথ মহাপ্রভুর, তাই বললেন যে স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। এত কহি রঘুনাথের হস্ত ধরিলা, মহাপ্রভু দাস গোস্বামীর হস্ত ধরলেন, হাতটি ধরলেন, স্বরূপের হস্তে দ্বারে সমর্পণ করিলা। দাস গোস্বামী পাদের হস্তটি নিজে শ্রীমন মহাপ্রভু ধরে অর্পণ করলেন কার হাতে? স্বরূপ গোস্বামী পাদের হাতে সমর্পণ করলেন। এত স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ আলঙ্গিল। স্বরূপ বললেন মহাপ্রভুর যে আজ্ঞা হলো, এটি বলে রঘুনাথকে পুনঃ আলিঙ্গন করলেন। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দের কহে রঘুনাথে দয়া করি। পথে ইহ কইরাছে বহুত লঙ্ঘন, কতদিন কর ইয়ার ভালো সন্তর্পণ। মহাপ্রভু বললেন দেখো, এ তো এই খুব কয়েকদিন ধরে এত কষ্ট সহ্য করে এই দিক ওই দিক একেবারে দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছে, খাওয়া নেই দাওয়া নাই, এর একটু ভালো করে দেখাশোনা করো। মহাপ্রভুর এত বাৎসল্য যে না, রঘুনাথ এত পরিশ্রম করে এত কষ্ট করে আমার কাছে এসেছে, তাই মহাপ্রভু প্রীতি বশবর্তী, প্রীতি এত ভালোবাসেন, তাই গোবিন্দকে বললেন যে তুমি একটু খেয়াল রাখো, এর একটু ভালো মতো দেখাশোনা করো। কত স্নেহ মহাপ্রভুর, কত প্রেমী মহাপ্রভু। রঘুনাথে কহে যাইয়া কর সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করহ ভজন। মহাপ্রভুর সাথে সাথে কি বললেন দেখুন, আসলেন, আসার সাথে সাথে মহাপ্রভু কৃপা করলেন, কৃপা করে স্বরূপ গোস্বামীর হাতে সমর্পণ করলেন, সাথে সাথে বললেন যাও স্নান করে আসো, জগন্নাথের দর্শন করে আসো, আর এসে আগে ভোজন করো, তারপরে বাকি কথা। এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সবে সব ভক্তের মিলিলা। মহাপ্রভু তো মধ্যাহ্ন করতে উঠলেন, এদিকে রঘুনাথ দাস সমস্ত ভক্তগণের সাথে মিলিত হলেন। রঘুনাথে প্রভুর কৃপা দেখি ভক্তগণ, বিস্মিত হইয়া করে ভাগ্য প্রশংসন। বলেন দেখো রঘুনাথের কত ভাগ্য, মহাপ্রভু এত এত কৃপা করলেন। আসলে সত্যি রঘুনাথের অনেক বড় ভাগ্য। এত ভাগ্য বলেই তো আজকে মহাপ্রভু কৃপা করলেন, নাহলে কি কৃপা করতেন? দেখো কত বড় ভাগ্য। রঘুনাথ সমুদ্রে যাইয়া স্নান করিলা,
জগন্নাথ দেখি গোবিন্দ পাশ আইলা। সমুদ্রে গিয়ে দাস গোস্বামীপাদ স্নান করলেন এবং শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলেন এবং করে গোবিন্দর নিকটে আসলেন। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া মহাপ্রসাদ পাইলা। গোবিন্দ মহাপ্রভুর সেবক তাকে মহাপ্রভুর যে অবশিষ্ট সেটি দাস গোস্বামীর জন্য রেখেছিলেন। দাস গোস্বামীর এত সৌভাগ্য সেটি তিনি পেলেন এবং পেয়ে খুব আনন্দিত হলেন। এই মতে রহেতেহ স্বরূপ চরণে গোবিন্দ প্রসাদ তারে দেন পঞ্চদিনে। দাস গোস্বামীকে গোবিন্দ তাকে প্রসাদ দেন, অবশিষ্ট মহাপ্রভুর ভুক্ত অবশেষ। এইভাবে দাস গোস্বামীপাদ লিখেছেন স্বরূপের নিকটে, অর্থাৎ শ্রীমান মহাপ্রভুকে একেবারেই তিনি নিজেকে মহাপ্রভুর নিকটে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলেন সমস্ত কিছু। বললেন দেখুন, স্বরূপ দামোদর যেহেতু মহাপ্রভুর একেবারে অত্যন্ত একান্ত গুরু গম্ভীর রসজ্ঞ এবং মহাপ্রভুর যে নিগূঢ় তত্ত্ব কথা সাধন কথা সেই সমস্ত কিছু কিন্তু তিনি জানতেন, তাই মহাপ্রভুর অভিন্ন দ্বিতীয় স্বরূপ হলেন এই স্বরূপ দামোদর, খুব একান্ত জন। তাই তার নিকটেই দাস গোস্বামীকে সমর্পণ করেছিলেন। বলছেন দাস গোস্বামী পাদের কি বৈরাগ্য দেখুন, আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া সিংহ দ্বারে খাড়া রহে আহার লাগিয়া। দাস গোস্বামী সিংহ দ্বারে ভিক্ষা করতেন। বলেন এত ত্যাগ বৈরাগ্য যে 5 দিন পরে পরে যেহেতু অধরামৃতটি প্রদান করতেন গোবিন্দ, সেটি দাস গোস্বামী পাদ পেতেন আর নিজে খুব ত্যাগ বৈরাগ্য নিয়ে থাকতেন। হঠাৎ করে রঘুনাথ দাস আর আসেন না, কি ব্যাপার? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে কেন, কি ব্যাপার, আসছে না? তখন বললেন যে দাস গোস্বামী সিংহদ্বারে ভিক্ষা করছে, সিংহদ্বারে খাড়া রহে আহারও লাগিয়া। জগন্নাথের সেবক যত বিষয়ীরগণ সেবা সারি রাত্রে করে গৃহীতে গমন। সিংহদ্বারে অন্নার্থী বৈষ্ণব দেখিয়া পশারির ঠাই অন্ন দেন কৃপাত করিয়া। এই মতো সর্বকাল আছে ব্যবহার, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বার। যারা নিষ্কিঞ্চন ভক্ত তারা সিংহদ্বারে যেয়ে দাঁড়িয়ে থাকেন, তখন ওই যারা সিংহদ্বারে অন্নার্থী যে বৈষ্ণবগণ থাকেন, দাঁড়িয়ে থাকেন, তাদেরকে অন্ন আদি ওখানে পশারীরা কৃপা করে দেন। তো বলছেন এটা তো নিয়ম সর্বকাল, সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। কেউ ছত্রে যাইয়া খায়, যেবা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে রয়। কোথাও ছত্র চলছে, কেউ সেখানে ছত্রে গিয়ে খায়, যে যেখানে যা কিছু পালো কেউ দিল খেলো, কেউ আবার রাত্রে ভিক্ষা করে সিংহদ্বারে গিয়ে। মহাপ্রভুর ভক্তগণ সবার আলাদা আলাদা ব্যবহার, সবাই আলাদা আলাদা এইভাবেই তাদের জীবনযাপন করছেন বৈরাগ্য নিয়ে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। শ্রীমান মহাপ্রভু হলেন বৈরাগ্যশীল, তিনি বৈরাগীদেরকে খুব পছন্দ করেন। তাই রঘুনাথ দাস গোস্বামীকে গৌড়ীয় সম্প্রদায়ের বৈরাগ্য আচার্যও বলা হয়। যে বৈরাগ্যের যদি কেউ আচার্য হন সেটি হলেন দাস গোস্বামী পাদ। তার এত বিরক্ত, তিনি এত বিরক্ত, কোটি কোটি অর্থ আর এই ইন্দ্র সম ঐশ্বর্যকে সমস্ত কিছুকে ফুৎকার করে সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি ছেড়ে সবকিছু ছেড়ে তারপরে এসেছেন। রাজার ছেলে, যার কোনো অভাব ছিল না,
সে আজ সিংহদ্বারে, যার দ্বারে লোক দাঁড়িয়ে থাকতো এক সময়, আর তিনি আজকে সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন ভিক্ষার জন্য। তাই মহাপ্রভু তার যে পার্ষদ, যারা সত্যই বিরাগশীল, তাদের প্রতি মহাপ্রভুর অনেক কৃপা, তিনি এটি পছন্দ করেন। প্রভুরে গোবিন্দ কহে রঘুনাথ প্রসাদ না লয়, মহাপ্রভুকে তাই বললেন যে আগে তো রঘুনাথ প্রসাদ নিতে আসতো, কিন্তু রঘুনাথ তো এখন আর প্রসাদ নিতে আসে না। রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া হইয়া মাগি খায়। বললেন রঘুনাথ আর প্রসাদ না লয়, আর প্রসাদ নেয় না, সিংহদ্বারে খাড়া হইয়া মাগিয়া খায়। সিংহদ্বারে দাঁড়িয়ে তিনি চেয়ে খান। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচারিল। মহাপ্রভু কিন্তু প্রসন্ন হলেন। মহাপ্রভু প্রসন্ন হয়ে কি বলছেন, আচ্ছা তো ভালো কথা। মহাপ্রভু তুষ্ট হলেন, বললেন ভালো, খুব ভালো, ভালো কাজ করেছে রঘুনাথ, বৈরাগ্যর ধর্ম আচালো, এটাই তো বৈরাগীর ধর্ম। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বলেন বৈরাগীর কাজ কি, নাম সংকীর্তন করবে আর এই মানুষের কাছ থেকে চেয়ে চিনতে ম্যাগে খাবে, এটাই তো আসল কাজ। প্রথমে তো এই কথাগুলি বলছেন, পরে যখন আরো বৈরাগ্য দেখাবেন তখন তো আরো মহাপ্রভু আরো উপরের লেভেলে সার কথায় চলে যাবেন। আপাতত এখন এইটাই বলছেন। বলেন বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বলেন বৈরাগী হয়ে যে পরের অপেক্ষা করে, হ্যাঁ অমুকের কাছ থেকে ইয়ে করবো সেই করবো, এই অপেক্ষা যাদের আছে, অপেক্ষা হয় না। বলে কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বলে ও তাতে তাইলে আর ভক্তি আদি হবে না, কৃষ্ণ প্রাপ্তি আর হলো না তাহলে। তাই কৃষ্ণ ভক্ত যারা আছেন তারা কখনো কারো অপেক্ষা রাখেন না, পরাপেক্ষা নেই তাদের। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। বললেন যে বৈরাগী হয়ে যা, যে জিহ্বাতে যার লালসা সবসময়, এই লালসার ফলে কি হবে, তার পরমার্থ চলে যায়, সে হয়ে যায় রসের বশ। এই যে রস, হ্যাঁ ষড়রস, হ্যাঁ এই ওইটার বশে সে চলে যায়, তখন মনে হয় একটু ঝাল, একটু তিতো, একটু লবণ, একটু মিষ্টি, এগুলো ভালো লাগে। বলছেন এই রসের বশে হয়ে যায়। বৈরাগী কৃত্য সদা নাম সংকীর্তন, শাক ও পত্র ফল মূলে উদর ভরণ। বলছেন বৈরাগীর কাজ হচ্ছে নাম সংকীর্তন করা, আর শাক পাতা ফল মূল দিয়ে নিজের উদরটা ভরণ করা। জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। বলেন জিহ্বার লালসায় যে এই দিকে ধাবিত হচ্ছে, তার শিষ্ণ এবং উদার যার পরায়ণ যে ব্যক্তি, সে আসলে কোনোদিন কৃষ্ণ লাভ করতে পারে না। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে, আপনার কৃত্য লাগি কইলা নিবেদনে। রাজগোস্বামী পাদ স্বরূপের চরণে নিবেদন করে বলছেন, আপনার কৃত্য লাগি কইলা নিবেদনে, কি লাগি ছাড়াইলা ঘর না জানি উদ্দেশ, কিমোর কর্তব্য প্রভু করুন উপদেশ। স্বরূপ গোস্বামীকে প্রার্থনা করে বলছেন যে আপনি আমাকে বলুন যে কি জন্য আমার ঘর ছাড়ালেন, কি উদ্দেশ্য, আমার কি কর্তব্য, আপনি উপদেশ করুন প্রভু। প্রভুর আগে কথা মাত্র না কহে রঘুনাথ, সর্ব গোবিন্দ দ্বারা কহায় নিজ ভাত। মানব মহাপ্রভু নিজেই স্বরূপের দ্বারা রঘুনাথকে উপদেশ দিচ্ছেন। রঘুনাথ দাস যখন স্বরূপ গোস্বামীকে এই কথা বললেন, কিমোর কর্তব্য মুই না জানি উদ্দেশ, আপনি শ্রীমুখে মোরে করুন উপদেশ। বললেন যে আপনি আমাকে উপদেশ করুন। হাসি মহাপ্রভু রঘুনাথেরই কহিল, তোমার উপদেশটা করি স্বরূপ এরে দিল,
সাধ্য সাধন তত্ত্ব শিখ, ইহার স্থানে আমি যত নাহি জানি ইহু তত জানে। যে মহাপ্রভুর কাছ মহাপ্রভুর কাছে গিয়ে ডাইরেক্ট বলছেন না, স্বরূপ দামোদরকে দিয়ে নিবেদন করিয়েছেন যে আমি কি জন্য আমি ঘর ছাড়ালেন প্রভু আমার, আর কি জন্য আমাকে আপনি এখানে নিয়ে আসলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা আপনি আমাকে কৃপা করে বলুন আমার কর্তব্য কি, আমি তো কি করব বলুন। তখন বললেন দাস গোস্বামীপাদ যে কি কর্তব্য না কর্তব্য সেটা আমার কি দরকার? তোমাকে তো উপদেশটা তোমার আমি করে দিয়েছি স্বরূপকে, তো সেই সবকিছু তোমাকে বলবে, সাধ্য সাধন তত্ত্ব সবকিছু তার কাছেই শিখবে। দেখো আমি যত জানি না তার থেকে ভালো তো স্বরূপই জানে। তথাপি আমার আজ্ঞা যদি শ্রদ্ধা হয়, এই বাক আমার এই বাক্যে তুমি করো নিশ্চয়। বললেন দেখো আমার থেকে ভালো স্বরূপই ভালো জানে, তারপরেও আমার প্রতি তোমার যদি শ্রদ্ধা হয়, তবে তুমি এই বাক্যে করো নিশ্চয়, এই আমার কথাটা নিশ্চয় করো। কি বললেন মহাপ্রভু? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাবে সবিশেষ। মহাপ্রভু খুব সার বাক্যে বললেন যে গ্রাম্য কথা না শুনিবে, অর্থাৎ বৈষ্ণবদিগের উচিত কৃষ্ণ বিষয় ব্যতিরেক কোন রকমের কথা আলোচনা আলাপন না করা, গোবিন্দ গোবিন্দ লীলা ইতর বিষয়ের কখনো আলোচনা না করা। বাকি যা কথা তা সমস্ত কিছুই হলো গ্রাম্য কথা। আর গ্রাম্য বার্তা না শুনিবে, না বলবে না শুনবে, বলাও যাবে না আর শোনাও যাবে না। যদি কেউ এসে বলতে থাকে তাহলে রাধে রাধে বলে প্রণাম করে আগে চলে যাও। ভালো না খাইবে আর ভালো না পরিবে, ভালো খাবেও না আর ভালো পড়বেও না। অমানি মানদ হয়ে সব সময় সদা কৃষ্ণ নাম নিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, और রাধা কৃষ্ণ সেবা ব্রজের মানসে করিবে। ব্রজের যে রাধা কৃষ্ণ সেবা সেটি মানসে চিত্তে সবসময় করবে। আমি তোমাকে সংক্ষেপে এই উপদেশ করলাম, আর সবিশেষ তুমি এগুলি স্বরূপের কাছ থেকে জানবে। এত শুনি রঘুনাথ বন্দিলা চরণ, মহাপ্রভু কইলা তারে দিলা আলিঙ্গন। মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। পুনঃ সমর্পিলা তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। হেন কালে আইলা সব গৌড়ের ভক্তগণ, প্রভু পূর্ববাদ প্রভু সবাই করিলা মিলন। তখন এই গৌড়ের থেকে যারা আসছিলেন তারা সবাই আসলেন এবং সবার সাথে দেখা হলো। দাস গোস্বামীপাদের আগে থেকে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু দাস গোস্বামী কিন্তু আগে এসে পৌঁছে গেছে। কেন? কারণ উনি খুব দ্রুত সারা দিন রাত চলেছেন, শুধু একেবারে খুব দ্রুত পৌঁছে গেছিলেন। বলেন সব লইয়া কইলা প্রভু গণ্ডিচা মার্জন, সব লইয়া কইলা প্রভু বন্য ভজন। রথযাত্রায় সভা লইয়া কইলা নর্তন, দেখি রঘুনাথের চমৎকার হইল মন। রঘুনাথ দাস যাবে সবারে মিলিলা, অদ্বৈত আচার্য তারে বহু কৃপা কইলা। দাস গোস্বামীপাদ যখন সবার সাথে মিলিত হলেন, সবাই তাকে কৃপা করলেন, অদ্বৈত আচার্য তাকে বহু বহু কৃপা করেছেন। তো এইভাবেই শ্রী দাস গোস্বামীপাদ নিজের গৃহ ত্যাগ করে মহাপ্রভুর নিকটে পৌঁছালেন। মহাপ্রভু তাকে কৃপা করে স্বরূপ গোস্বামীর হাতে সমর্পণ করে দিলেন। এবং বৈরাগ্য আচরণ এখান থেকেই তিনি প্রারম্ভ। ঘরে তো একেবারে বৈরাগ্য ছিলেন, মহাপ্রভু যখন বললেন তখন আর বাইরে বৈরাগ্য তিনি দেখাতেন না। যখন মহাপ্রভুর কাছে নীলাচলে এসে পৌঁছালেন তখন থেকে প্রবল যে বৈরাগ্য, সেই বৈরাগ্য আচরণ তখন থেকেই তিনি প্রারম্ভ করেছেন। সেই বৈরাগ্য করেই
তিনি নিজেকে দেখিয়ে গেছেন আচরণ করে যে গৌড়ীয় বৈষ্ণবগণের কি কর্তব্য। তাই তিনি হলেন আমাদের বৈরাগ্য আচার্য, আচরণশীল এক মহা পুরুষ, নিত্য সিদ্ধ আমাদের দাস গোস্বামীপাদ। আজ সময় হয়ে গেছে, তাই আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। আগে আমরা দাস গোস্বামীপাদের জীবন চরিতামৃত আস্বাদন করব। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम निताय गौर शितानाथ प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय, उनके समस्त पार्षद वृंद की जय, श्री वृंदावन धाम की जय। धाम में विराजमान